হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে স্প্রিং রোল ও সমোসা তৈরি করার সিট তৈরি করে দেখাবো। ফার্স্টে দেখে নাও আমার সিটটা কেমন সুন্দর পাতলা হয়েছে। উপর থেকে নিচে আমার হাতটা স্পষ্ট দেখা যাচ্ছে, এতটাই পাতলা হয়েছে আর খুব সুন্দর তৈরি হয়েছে। এইভাবে সিট তৈরি করে তোমরা ঘরে রেখে দিলে 2-3 দিন ধরে যখন খুশি সমোসা ও স্প্রিং রোল তৈরি করে খেতে পারো। এবার আমি চলে আসছি একটা সিট তৈরি করে প্রথমে দেখাই প্যানে, তারপরে আমি বেটারটা কিভাবে তৈরি করলাম, স্প্রিং রোল কীভাবে গোটাতে হয়, সমোসা কীভাবে গোটাতে হয় সব দেখে দেবো। ফার্স্টে প্যানে একটু তেল লাগিয়ে নিয়েছি সামান্য একটু, তারপরে বেটারটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে তলায় থিতিয়ে না থাকে। নাড়িয়ে নেওয়ার পর সামান্য একটু বেটার প্যানে দিয়ে দেবো। দেওয়ার পর 4-5টা ঘুরিয়ে যেটুকুনি এক্সট্রা বেটার হবে সেটা বাটিতে ঢেলে নেব। তারপরে আরেকবার ফের 4-5টা ঘুরিয়ে সমান করে নেব। নেওয়ার পর আমি এই প্যানটাকে ভাপে বসিয়ে তৈরি করব। তার জন্য আমি ওভেনে আগেই জল বসিয়ে দিয়েছি, সেই জলটা ফুটতে শুরু করেছে। এবার আমি প্যানটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিট পরেই দেখা যাবে পাশ থেকে সামান্য একটু আলগা হয়ে আসছে। যখনই আলগা হয়ে আসছে তখনই কিন্তু সঙ্গে সঙ্গে প্যানটা নামিয়ে নিয়ে তুলে নিতে হবে, না হলে এরকম গরম প্যানের তাপেতে সমস্ত সিটটাই কড়মড়ে পাঁপড়ের মতো হয়ে যাবে। দেখতে পাচ্ছ একটুখানি আলগা হয়ে গেছে। ঠিক এই সময় নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আমি সেই আলগা জায়গাটার থেকে ধরেই সিটটাকে তুলে ফেলবো। দেখেছো কত সহজে উঠে গেল, কত সুন্দর পাতলা সিট। এইভাবে থালার মধ্যে নিতে হবে। থালায় রাখার আগে থালাটার মধ্যে তেল ব্রাশ করে নিতে হবে, তারপরে সিটটা রেখে সিটের উপরেও এরকম তেল ব্রাশ করে দিতে হবে, কারণ পরপর সিটগুলো আমি রাখবো যাতে একটার গায়ে একটা না লেগে যায় সেই জন্য। এবার আমি চলে আসছি তোমাদের বেটারটা তৈরি করে দেখাচ্ছি। ফার্স্টে একটা গামলার মধ্যে 1 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি। তোমরা কাপ বাটি যেটা পরিমাপ করে নেবে সেটা করেই জল পরিমাপ করে দেবে। সামান্য একটু নুন দিয়ে দিলাম আর ফার্স্টে 1 কাপ নর্মাল জল দিয়ে দিলাম। 1 কাপ জল দিয়ে আমি আগে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নেবো। মিশিয়ে নেওয়ার পর দেখবো কীরকম বেটার হচ্ছে, তারপর আবার জল দেবো। মেশানো হয়ে গেছে, বেটার ঘনত্বটা দেখতে পাচ্ছ অনেকটা ঘন। আমি আরও 1/2 কাপ জল দিয়ে দেবো। 1 কাপ ময়দার জন্য 1.5 কাপ জল লাগবে, এটাই সঠিক পরিমাণ। আর যদি বাটি করে দাও, যেই বাটি করে মেপে দেবে সেই বাটিতেই 1.5 বাটি জল দেবে, তাহলেই বেটার ঘনত্বটা পারফেক্ট হবে। এবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি যাতে কোনো ময়দার দলা ভাব না থাকে। এবার ভালো করে মিশিয়ে নেওয়া আমার হয়ে গেছে। এবার আমি একটু সেঁকে নেব যাতে কোনো ময়দার দলাভাব এর মধ্যে না থাকে। সেঁকে নিলে সিটটাও ভালো তৈরি হবে। এবার অনেকগুলো ময়দার দলা আছে সেটা আমি বাদ দিয়ে দিলাম। একদম পারফেক্ট বেটারটা নিয়ে নিয়েছি। বেটার ঘনত্বটা কেমন হবে তোমাদের আমি হাতা দিয়ে দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম হবে, আর হাতার পেছন দিকে এর ঘনত্বটা লেয়ার এরকম হবে, আঙুল দিলে ঠিক এরকম দেখা যাবে। এবার আমি যেই থালাটায় সিটটা নামিয়ে রাখবো সেই থালাটার মধ্যে সামান্য একটুখানি তেল ব্রাশ করে নিয়েছি, এইভাবে যাতে সিটগুলো রাখলে আর থালায় লেগে না যায়। এবার আমি প্যানেও সামান্য একটুখানি তেল ব্রাশ করে দিচ্ছি, খুবই সামান্য, খুব বেশি দেওয়ার দরকার নেই। তেল না দিলেও উঠবে, তাও আমি একটু তেল দিলাম যাতে সহজে উঠে যায়। এবার বেটারটাকে ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে তারপরে সামান্য একটুখানি বেটার প্যানে দিয়ে দেবো। এবার প্যানে দিয়ে 4-5টা ঘুরিয়ে যেটুকুনি এক্সট্রা বেটার হবে সেটা বাটিতে এভাবে ঢেলে নেব। ঢেলে নিয়ে আরেকবার ফের 4-5টা ঘুরিয়ে সমান করে তারপরে সে গরম জলের ভাপে বসাবো। জলটা আমার গরম হয়ে গেছে, এবার উতাল আসার অপেক্ষা। উতাল চলে এসছে, এবার আমি প্যানটা বসিয়ে দেবো। প্যানটা বসিয়ে দিও, যদি একটুখানি এদিক ওদিক ফাঁকা থাকে আর একটু ঘুরিয়ে সমান করে দিতে হবে। দিয়ে 1 থেকে 1.5 মিনিট রাখলেই ময়দাটা সেদ্ধ হয়ে যাবে। এবং 4-5 থেকে সামান্য একটু যখন আলগা হয়ে আসবে তখনই নামিয়ে নিতে হবে। নামিয়ে সে আলগা জায়গাটা ধরে আস্তে করে টান দিলে উঠে যাবে খুব সহজে। এভাবে পরপর আমি সমস্ত সিটগুলোই তৈরি করে নেব। আর সিটটা নামিয়ে থালার মধ্যে রেখেছি, থালায় আগেই তেল ব্রাশ করে নিয়েছি। এবার সিটটার উপরেও তেল ব্রাশ করে দেবো। পরপর সিটগুলো রাখলে তাহলে একটার গায়ে একটা লেগে যাবে না। এর আগেও আমি বলে দিয়েছি, আরেকবার বলে দিলাম। এবার আমি স্প্রিং রোল আর সমোসার সিল করার জন্য একটু বেটার গুলে নেব। তার জন্য 3 চামচ পরিমাণে ময়দা নিলাম আর সামান্য একটু জল দিয়ে বেটার করে ঘন করে বেটারটা তৈরি করে নেব। এটা বেশি পাতলা হবে না, কারণ সিল করার আঠার মতো হবে, তাই। এবার আমার বেটারটা গুলিয়ে নেওয়া হয়ে গেছে।
সামান্য আরেকটুখানি জল দিলাম, বেশি ঘন হয়ে যাচ্ছে তাই। এবার ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে, পাশে রেখে দিচ্ছি। এরপর আমি প্রত্যেকটা সিটি তুলে তুলে দেখিয়ে দিচ্ছি। দেখো কেমন সুন্দর আলগা হয়ে রয়েছে, সহজেই উঠে যাচ্ছে। ঠিক এভাবে তেল ব্রাশ করে রাখলে এরকমই আলগা থাকবে, সহজেই একটা একটা করে তুলে রোল তৈরি করে নেওয়া যাবে। কতটা পাতলা হয়েছে দেখতে পাচ্ছ, প্রত্যেকটা সিটি এরকম পাতলা তৈরি হয়েছে। এবার আমি একটা রোল তোমাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। প্রথমে সিটটাকে ভালো করে পেতে নিতে হবে, চারপাশটা সমান করে। সিল করে দেবো। এভাবে মুখ সিল করে দিলে সহজে খুলে যায় না, বেশ ভালোভাবে আটকে যায়। আজকে আমি সম্পূর্ণ সামোসা আর স্প্রিং রোল গুটিয়ে তৈরি করে দেখালাম, সিট তৈরি করে দেখালাম। এর পরের দিন তোমরা ভিডিওটা আমার দেখবে, তখন আমি পুর তৈরি করা এবং কিভাবে ভাজতে হবে সেটাও আমি দেখিয়ে দেবো। এখন আমার সামোসাগুলো আর স্প্রিং রোলগুলো দেখে নাও কেমন সুন্দর তৈরি হয়েছে। আর সিটগুলো এতটাই পাতলা হয়েছে, ভেতরের পুরটা স্পষ্ট দেখা যাচ্ছে, লাল গাজর, ধনেপাতা, আলু সব।